ওই যে বরিশালের সারসিনার একটা দরবার আছে, কথা কোন ঠিক না বেঠিক? সারসিনার মরহুম পীরে মোকাম্মেল শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন মানুষ আসে, আমরা যে পীরের দরবারে আসছি, বাবা কিছু হাদিয়া নজরানা নিয়ে আসছি, তো কি আসি না আমরা? পীরের দরবারে আসলে কিছু হাদিয়া নজরানা নিয়ে আসে লাগায়, কথা কোন ঠিক না বেঠিক? এই হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নাহ। নবীর যুগে সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে হাদিয়া দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা পীরের দরবারে আসার সময় হাদিয়া নজরানা নিয়ে আসি। ওই সারসিনার মরহুম পীরে মোকাম্মেল শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ কিছু মোটা অঙ্কের টাকা হাদিয়া দেওয়ার জন্য নিয়ে গেল। সারসিনার মরহুম পীরের একটা অভ্যাস ছিল, আদত ছিল, যার টাকাটা ভালো লাগতো না তার টাকাটা তিনি নিতেন না। তিনি বলতেন, বাবা রে, টাকাটা তোমার কাছে রাখো, আগামী বছর যদি আসো টাকাটা তুমি আমার কাছে দিও, তুমি নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, এই কথা বলে তারা দিতেন। কিন্তু একটা লোক পীরকে পরীক্ষা করার জন্য কিছু মোটা অঙ্কের হাদিয়া নিয়ে হুজুরকে দিল। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আগুন নিয়ে খেলে। কি নিয়ে খেলে? আগুন নিয়ে খেলে। চোখ নিয়েও খেলা করে। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য কিছু টাকা, মোটা অঙ্কের টাকা হাদিয়া দিল। দেখি হুজুর আমার টাকা লয়নি। বাবারে, আল্লাহর ওলিরা টাকা পয়সা বাড়ি গাড়ির পাগল না, কথা কোন ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ এই দরবারের পীর মরহুম পীর মুকাম্মেল। যদি হুজুর কেবলা যদি আমার বন্ধুদের টাকা পয়সার প্রতি লোভ থাকতো, আজকে ডাকাতের বাড়ি থাকতো ৩-৪টা। কথা কয় না? আরো জোরে কন, ডাকা বাড়ি কয়টা? ৩-৪টা, একটাও নাই হুজুরের। কথা কোন ঠিক না বেঠিক? অতএব বোঝা গেল আল্লাহর ওলিরা টাকার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরের কাছে কিছু মোটা অঙ্কের হাদিয়া নিয়ে লোকটা যখন গেছে, হুজুর বলে, বাবা এই টাকাটা তুমি আমাকে দিছো, আমি পেয়েছি, তবে টাকাটা তোমার কাছে থাকুক, আগামীবার আবার যদি আসো টাকাটা তুমি আমাকে দিও, এখন এই টাকাটা তুমি নিয়ে যাও। এখন এই লোকটা চালাকি করে আরেকজন পীরবাইকে টাকাটা দিয়া হুজুরের কাছে পাঠাইছে। আরেকজনের কাছে গিয়া টাকাটা দিয়া হুজুরের কাছে পাঠাইছে। তো ভাই টাকাটা আপনি হুজুরকে দিয়ে আসেন। হুজুরের কাছে টাকাটা নিয়ে যাওয়ার পর হুজুর বলে, বাবারে, কিছুক্ষণ আগে এই টাকাটা আমি ফেরত দিলাম। আল্লাহু আকবার, আরো জোরে কর। হুজুর বলে, কিছুক্ষণ আগে টাকাটা আমি ফেরত দিলাম, এই টাকাটা কেন আবার আমাকে পাঠানো হয়েছে? আমাকে কি পরীক্ষা করার জন্য আসছে নাকি? আল্লাহু আকবার। কি কয়? আমাকে কি পরীক্ষা করতে আসছে? আমি কিছুক্ষণ আগে টাকাটা ফেরত দিলাম, আবার এই টাকাটা নিয়ে আমার কাছে আসা হলো। এখন এই পীর ভাই এই টাকাটা নিয়ে তার টাকা তাকে ফেরত দিয়ে দিল। এখন সারসিনা মাহফিলে নামাজের সময় ব্যাগ কালেকশন হয়, মিনারের জন্য, খানকারের জন্য, মসজিদের জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য ব্যাগ কালেকশন হয়। এখন এই লোকটা চালাকি করে এই টাকাগুলা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিছে। কোথায় ঢুকাইছে? ব্যাগের মধ্যে ঢুকাইছে। মরহুম হুজুরের একটা অভ্যাস ছিল, এই যে মাঠে যে টাকাগুলা কালেকশন হতো, এই টাকাগুলা হুজুর কেবলার সামনে গণা হতো। হুজুর কেবলার চেয়ারে বসে থাকতো, এই সামনে টাকাগুলা গণা হতো। এখন সবাই এই টাকাগুলা যখন ব্যাগ থেকে ডালছে, হুজুর লাঠি দিয়া এই টাকাগুলা, এই টাকাটা সাইড করতেছে। হয় নাই? হয় নাই? আরো জোরে কোন হয় নাই? হুজুর লাঠি দিয়ে টাকাটা সাইড করতেছে। হুজুর এই টাকাটা হাতে নিয়ে বলতেছে, এই টাকাটা আমি ৩ বার ফেরত দিলাম, শেষবার মাঠের মধ্যে ব্যাগের মধ্যে টাকাটা আমার কাছে পাঠানো হলো। লোকেরা কি আমাকে পরীক্ষা করার জন্য আসছে? ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সুলতানপাড়া অনলাইন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সবসময় আমাদের সুলতানপাড়া দরবার কেন্দ্রিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। বর্তমানে আমাদের দরবার শরীফের মেঝো ভাইজান হজরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের নির্দেশনায় সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন হতে যাচ্ছে। নতুন নাম নির্ধারিত করা হয়েছে কামিল টিউন। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুলতানপাড়া অনলাইন নামে আরও একটি ইউটিউব চ্যানেল
আমাদের রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা 7:30 দরবার শরীফের ওয়াজ, গজল সহ বিভিন্ন রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেল।